আমি যখন বোনের বাড়ি গেছিলাম তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে সব দিকে তোমার চারিগুলো তোমার পানি 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 পানিতে থই থই করে। তারপর দেখলাম যে ওখানকার বীজগুলো কিভাবে তো রোপণ করে। তারপর ওখানকার লোকের কাছে জিগাইলাম যে আপনারা বীজ টিজ কীভাবে রোপণ করেন, সব জায়গায় যে তোমার পানি পানি থাকলে তোমরা বীজগুলো কীভাবে তুমি রোপণ করেন। তারপর তারা বললো, দেখো আমরা বীজগুলো এভাবে রোপণ করি যে এই জায়গায় যদি পানিতে যদি বীজগুলো রোপণ করি তাহলে বীজগুলো কি নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা চেষ্টা করি যে আমাগো উঠানে যদি কোনো জায়গা থাকে ওই জায়গায় আমরা বীজগুলো রোপণ করার চেষ্টা করি। আমরা প্রথমে ওই উঠানে তোমার চাষাবাদ করি। চাষাবাদ করার পর মানে টিলার দিয়ে তোমার চাষ করি। চাষাবাদ করার পর ওই জায়গায় বীজ ফালাই দিই। বীজ ফালাই টালাই দিয়া ওই জায়গায় তোমার সুন্দর করে এই বীজগুলো তোমার ফালানোর পর ওই জায়গায় কিছুদিন সময় যায়। আস্তে আস্তে বীজগুলো বড় হয়। বড় হওয়ার পর ওই জায়গায় অনেকগুলো আমাদের কষ্ট করা লাগে। এর মধ্যে আবার তোমার হাঁস মুরগি টুরগি এগুলো তোমার আইসে এই বীজগুলো নষ্ট করতে চায়। তারপর ওদের লড়ান লাগে, কুদান লাগে, সব কিছু করা লাগে। লড়ান লাগে, কুদান লাগে এবং ওরা ঠিক মতো ইয়ে করতে পারে না। তারপরে আমি জিজ্ঞেস করলাম এই বীজে তাই পানি টেনে কীভাবে কী দেন। কয় আমরা হেঁচার পর পানি টেনে দিই। পানি টেনে দেওয়ার পর তোমরা এই বীজগুলো আস্তে আস্তে করে বড় হবে। বড় হওয়ার পর যখন এই বীজগুলো একদম মানে বড় হয়ে যাবে তখন এই বীজগুলো তুলে আবার এতে নিয়ে যাব, কোলায় নিয়ে যাব। কোলায় নিয়ে যাইয়া এই বীজগুলো আস্তে আস্তে বড় কইরা বড় করার পর এই বীজগুলো তো কোলায় তো বড় করেই তো নিব। নেওয়ার পর ওই বীজগুলো তোমার ক্ষেতে তোমার রোপণ করবে এবং রোপণ করার পর এই বীজগুলো তোমার এই সূর্য রোদের তাপ পাইয়ে বৃষ্টি হইবে। বীজগুলো আস্তে আস্তে বড় হবে। এটাই ছিল আমার বোনের বাড়ি থেকে একটা মানে